নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আসন্ন নির্বাচন উপলক্ষে অনেকেরই ইতিমধ্যে ইলেকশন ডিউটি পড়েছে, আগামীতেও হয়তো অনেকের ডিউটি পড়বে। ইলেকশন ডিউটির দিন বা দিনগুলোতে তো বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না। তো যাদের ইতিমধ্যে ইলেকশন ডিউটি পড়েছে বা আগামীতেও যাদের ডিউটি পড়বে, তারা কিভাবে সেই তথ্য শিক্ষা সেতু পোর্টালে আপডেট করতে পারবেন তা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেষ্টা করব। আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। তো প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলতে হবে। শিক্ষা সেতু পোর্টাল খুলে গেলে লগ ইন সেকশনে গিয়ে স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে গেলে বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, এখানে একটি অপশন আছে টিচার এন্ড স্টাফ, এই অপশনে ক্লিক করতে হবে। নিচে আরো কয়েকটি অপশন খুলে যাবে, একটু নিচে যেতে হবে। একটু নিচে গেলে আপনারা দেখবেন একটি অপশন আছে স্টাফ অ্যাবসেন্ট রিজন আপডেশন। দেখুন লেখা আছে স্টাফ অ্যাবসেন্ট রিজন আপডেশন, এটাতে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে ডান পাশে নতুন করে একটি পেজ খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা আছে স্টাফ অ্যাবসেন্ট রিজন আপডেশন। এই পেজ খুলে যাওয়ার পর ডান পাশের উপরের অংশে লক্ষ্য করতে হবে, দেখবেন একটি অপশন আছে আপডেট রিজন। দেখুন অরেঞ্জ কালারের একটি অপশন আছে আপডেট রিজন, এই অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা আছে আপডেট অ্যাবসেন্স রিজন। তো এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে এবার পূরণ করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। তো প্রথমে দেখুন লেখা আছে স্টাফ, এখানে ক্লিক করলে বিদ্যালয়ে থাকা সকল স্টাফের নামের তালিকা খুলবে। এই তালিকা দেখে নির্দিষ্ট স্টাফকে বাছাই করে নিতে হবে। তো প্রথমে স্টাফ সিলেকশন করতে হবে বা স্টাফকে সিলেক্ট করতে হবে। তারপর আছে ফ্রম ডেট, এখানে দেখুন ক্যালেন্ডারের আইকন আছে, এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডার থেকে ফ্রম ডেট অর্থাৎ কোন তারিখ থেকে ইলেকশন ডিউটি আছে সেটা বাছাই করতে হবে। তারপর আছে টু ডেট, এখানে দেখুন ক্যালেন্ডারের আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে। এই ক্যালেন্ডার থেকে ফ্রম ডেট অর্থাৎ কোন তারিখ পর্যন্ত ডিউটি রয়েছে সেটা বাছাই করতে হবে। তো ফ্রম ডেট এবং টু ডেট এই তারিখগুলো আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আছে অ্যাবসেন্স রিজন, এখানে ক্লিক করলে অপশন খুলবে। এখানে আপনারা দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, আপনারা পেয়ে যাবেন লেখা আছে ইলেকশন ডিউটি। দেখুন একটি অপশন রয়েছে ইলেকশন ডিউটি, এই অপশনে ক্লিক করে এই অপশন সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন লেখা আছে আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে ভ্যালিড ডকুমেন্টটি আপলোড করতে হবে। তো আপনারা আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন এবং ভ্যালিড ডকুমেন্ট আপলোড করে দেবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে ফাইল টাইপ অ্যালাউড, জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ, ম্যাক্সিমাম ইমেজ সাইজ হচ্ছে 5 MB। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এই ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করা হয়ে গেলে আপনারা নিচে চলে যাবেন এবং দেখবেন এখানে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলে এখানে দেওয়া তথ্যগুলো সাবমিট হয়ে যাবে। তথ্যগুলো সাবমিট হয়ে যাওয়ার পর এখানে আপনারা সাবমিটেড ডিটেলস গুলো দেখতে পারবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাদের ইতিমধ্যে ইলেকশন ডিউটি পড়েছে বা আগামীতে যাদের ইলেকশন ডিউটি পড়বে তারা কিভাবে সেই তথ্য শিক্ষা সেতু পোর্টালে আপডেট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.